গুড মর্নিং সবাইকে জানাই শুভ শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আজ তো শিবরাত্রি প্লাস সানডে। এখন ঘড়িতে বাজে প্রায় 9টা, দেখা যাচ্ছে না, যাই হোক প্রায় 9টা। আমি সবাই ঘুম থেকে উঠলাম, বাড়িতে আছি, তার উপর সারাদিন উপোস কী করবো, সেই জন্য বেলাতেই ঘুম থেকে উঠেছি। তো চলো আজ আমি তোমাদের সাথে সারাদিনের কিছু কিছু মুহূর্ত শেয়ার করবো। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই। আমি তো একেবারে স্নান টান সেরেই চলে এসেছি, কারণ এরপরে আমাকে ঠাকুর ঘরে উঠতে হবে। কারণ আমরা যেহেতু বাড়িতে পুজো করি না, ঠাকুর ঘরে সেই জন্য অনেক কাজ থাকে। আর এই মুহূর্তে বাড়িতে কেউ নেই, মা আজকের দিনেও ছুটি পায়নি, মা গেছে ডিউটিতে, আর বাবা দিদি কোথায় আমি জানি না। তো যাই হোক চলো, তার আগে তো একটু স্কিন কেয়ার করে নিতে হবে নাকি। তো চলো স্কিন কেয়ারটা করে নিই, তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। তো এখানে আমার ঠাকুর ঘরের সব কিছুই মোটামুটি কমপ্লিট করা হয়ে গেছে, ফুল তোলা হয়ে গেছে, সব কিছু মাঝামাঝি কমপ্লিট। তো ফাইনালি আমার ঠাকুর ঘরের মোটামুটি আমি প্রায় সব কাজই কমপ্লিট করে ফেলেছি। এখন শুধু ঠাকুরকে পুজো দেওয়াটা বাকি আছে, আমি ওটাই দিয়ে নেব। প্রায় 2 ঘন্টা ধরে আমি ঠাকুর ঘরে পুজোর জোগাড় করছি, সেই আমি উঠেছি 10টা, এখন বাজতে যায় 12টা। তো যাই হোক চলো এখন আমি তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই। তো আমার তো এবারে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর আমার দিদির অবস্থাটা দেখো, আজকে শিবরাত্রি করে ওই শুয়েই আছে। চলো। কি রে, বার করে কি জব্দ হয়ে গেছিস, শুয়ে শুয়ে ফোন ঘাটছিস? ক্লান্ত। আমাদের গাছে মানে এই কটা টমেটম গাছে কত টমেটম ফলেছে একবার দেখো, মানে প্রচুর টমেটম ধরেছে। তোমাদেরকে আরো একটা ভালো জিনিস দেখাই। এই যে পেয়ারা গাছটা দেখছো পিছনে, এই পেয়ারা গাছটা না আমার বাবা প্রায় 3বার কেটে দিয়েছে। একটা করে ডাল রাখে, সেই ডালে শুধু ফলন দেখো তোমরা। এই পেয়ারা গাছটা না প্রায় 25 বছর আগেকার পেয়ারা গাছ, মানে অনেক পুরানো, তাও একটা করে ডাল, জাস্ট এই আমার বাবা একটা ডালই রেখে দিয়েছে, তার থেকেই এত ফলন হয় না, প্রচুর প্রচুর ফলন হয় পেয়ারা গাছটায়। আর সাধারণত এটা জানা কথা, যাদের যেটা থাকে তাদের সেটার প্রতি কোনো ইন্টারেস্ট থাকে না। যেমন আমাদের পেয়ারা গাছ আছে, কিন্তু আমার পেয়ারা একদম ভালো লাগে না, খুব মুডের উপর নির্ভর করে। হ্যাঁ চলে খাই, না তো খাই না। আমাদের বাড়ি না প্রচুর ফল গাছ আছে, পেয়ারা, আম, জাম, কাঁঠাল, লিচু, প্রত্যেকটা ফল গাছ আছে। কিন্তু ওই যে যাদের থাকে তাদের খেতে ভালো লাগে না, ফল অতটা আমাদের প্রিয় না। শুধু যে ফল গাছ আছে তাও না, আমার মা এখানে প্রচুর চাষ করেছে, এখানে আছে প্লাস আমাদের পাড় আছে, পাড়েও প্রচুর চাষ করেছে। দেখো এখানে পুরো সারি সারি ধনে পাতা দিয়েছে, এখানে পালং শাক দিয়েছিল যেটা এখন শয়তা হয়ে গেছে, ওপারে আছে তোমাদের বিন কড়াই গাছ, ওপারে আছে মূলো গাছ, মানে প্রচুর। মানে বাঙালি তো জায়গা ফেলে রাখা যাবে না, চাষ করলে তো খেতে পারবি। আসলে বাড়ি তো আমার খুব একটা বেশি থাকা হয় না, মানে ডিউটি যাই, বাড়িতে আসি, নিজের কাজ করি, আবার ডিউটি যাই, বাড়িতে আসি, এরকম হয়। বা কোনো একটা সানডে দিনে যদি ছুটিও পাই, মানে হয় দিদির বাড়িতে চলে যাচ্ছি, নয় কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করতে যাচ্ছি, এইভাবে থাকা হয় না। তো আজকে সানডে আমার ছুটি প্লাস শিবরাত্রি উপোস করেছি, সেই জন্য পুরো দিনটাই বাড়িতে আছি। তাই আর কি সবকিছু তোমাদেরকে একটু আধটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। সব থেকে বড় কথা, আমাদের কিন্তু একটা বাড়ি না, আমাদের 4টে বাড়ি। মানে আমার বাবারা যেহেতু 4 ভাই, আর আমরা এখনো পর্যন্ত মানে একসাথেই আছি, এখনো কেউ কখনো কোথাও উঠে যায়নি, তো সেই জন্য আমাদের 4টে বাড়ি। তো এই মুহূর্তে তো আমাদের 4টে বাড়ি তোমাদেরকে সবকিছু দেখাতে পারবো না, তবে আস্তে আস্তে সবই দেখাবো। তো চলো এখন আমি তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির কুল গাছ। 2টো কুল গাছ ছিল, একটা বিলিতি, একটা দিশি যে ছোট ছোট কুল হয়। বিলিতি কুল গাছ অলমোস্ট খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে দাদু গাছও কেটে দিয়েছে যাতে আরো ভালো ফল হয় পরের বছর। যেটা আছে সেটা হচ্ছে এখন ছোট ছোট কুল গাছটা আছে, সেটাই দেখাবো। চলো। এই হচ্ছে আমাদের সাম্রাজ্যের মালিক, মানে আমাদের এই যে গোটা সাম্রাজ্যের মালিক হচ্ছে আমার দাদু। তাই তো, কিছু বলো। কি বলবো বলো, তুমি কতগুলো ফল গাছ করেছো বলো? সব রকম ফল আছে। সব রকম ফল আছে? কাদের জন্য করেছো? কার জন্য? আমার পরিবার বর্গ সব, মানে আসি নানিরা সব খাবে। সব খাবে। এই হচ্ছে সেই কুল গাছ, যে ছোট ছোট টোপো কুলের কথা বলেছিলাম। এই দেখেছো পুরো পেকে আছে গাছে, কিন্তু এখন খেতে পারবো না, মানে খাওয়াই হয় না। কুল নিচেও পড়ে কাঁড়ি হয়ে আছে, কিন্তু এখন আর খাওয়াই হয় না, সময় হয় না এইদিকে আসার। ওই যে ছোটবেলাটা হারিয়ে গেলে যা হয় আর কি। যাই হোক একদিন অবশ্যই এই কুল পেরে তোমাদেরকে আমি মাখা করে দেখাবো। এখন ঘড়িতে বাজে 4:45। দুপুরবেলা একটু ঘুরে ঘাড়ে একটু শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়েও গেছিলাম, তা না বোধহয় 2 থেকে 3 ঘন্টা ঘুম দিয়েছি। তো এখন ঘড়িতে বাজে 4:45। এই উঠলাম আমি, উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি, এখন যাবো ঠাকুর ঘরের বাকি কাজগুলো করতে। তো চলো। ঠাকুর ঘরে এসে তো আমি প্রথমেই সব ফলগুলোকে ধুয়ে নিয়ে এসেছি, এখন আমি একটা ডালার মতো ফল কেটে নেব। ঠাকুর ঘরের ফল কাটার পর পুজোর জোগাড়ও করে আমি চলে এসেছি। এখন আমি তোমাদের দেখাবো আমার মায়ের শিব পুজো। আমার মায়ের 2টো শিব বসে পড়েছে, একটা নাতি শিব আর একটা বর শিব। এখন এই দুজনের পুজো হবে, পুজো। শাঁখ বাজাও, শাঁখ বাজাও। এই ছোট বর ওঠ, ঘুমিয়ে পড়েছে ও। আমার ছোট বরের মালা খান দেখো শুধু। বাড়ির শিবের পুজো তো কমপ্লিট। তো চলো এবারে আমরা যাব ভোলানাথের মাথায় জল দিতে। চলো। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর, আর এই হচ্ছে ভোলানাথ। আজকে আমরা এই ভোলানাথেরই পুজো করব।
আর এখানে তোমাদের একটা জিনিস দেখাই, এই যে ঠাকুর দুটোকে দেখছো, এই দুটো কিন্তু তখনকার যুগে রূপোর ঠাকুর, মানে রূপোর ঠাকুর আমার দাদু করে এনেছিলেন। তো এখনো আছে আমাদের ঠাকুর ঘরে। আমার তো এবারে ফল কাটা কমপ্লিট, ফল দুধ ফুল সব এখানে রেডি। এখানে আমি আমার শিবকেও নিচে নামিয়ে নিয়েছি। চলো এখন শুধু জল ঢালার পালা। প্রথম প্রহরে তো পুজো দেওয়া হয়ে গেছে, গিয়ে এখন একটু চরণামি তো খেয়ে নিয়েছি, নিয়ে একটু জল খাবো, তারপরে পরের প্রহরগুলোই পুজো করব। দেখা যাক 4টে প্রহর কমপ্লিট করতে পারবো কিনা জানি না, তবে খুব ইচ্ছা আছে 3টে প্রহর অন্তত পুজো দেওয়ার। দেখা যাক কটা প্রহর পুজো করতে পারি। ঘড়িতে বাজে এখন 12টা বাজতে 1 মিনিট বাকি। তো আমাদের তৃতীয় প্রহরের পুজো শুরু হবে 12টা 35 থেকে, সামহাও মনে হয় প্রায় 3টে 47 নাগাদ পর্যন্ত থাকবে। তো এখন সবে 12টা বাজে, আর এখন থেকে না চোখ ঢুলছে, ঘুম পাচ্ছে। তাই আমি বসে বসে ক্রাফট করার চেষ্টা করছি। মানে অনেক দিন ধরেই দেখছিলাম, বানাবো বানাবো ভাবছিলাম, কিন্তু সময় হচ্ছিল না, তাই ট্রাই করাও হচ্ছিল না। আজকে ফাইনালি ঘুম কাটানোর জন্য আমি টিস্যু পেপারের গোলাপ ফুল করার চেষ্টা করেছি, কিন্তু আমি জানি ফার্স্ট করেছি, ব্যর্থ হয়েছি। মানে আমি গ্লাসে করেছি, গ্লাসের সাইজটা একটু বড় হয়ে গেছে, একটু ছোট হলে বোধহয় মেবি গোলাপটা দেখতে আরো ভালো লাগতো। ঠিক আছে, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম আরো বেটার হবে আশা রাখছি। 3 প্রহরের পুজো দেওয়া আমাদের কমপ্লিট। এবারে 4 প্রহর সম্ভব বোধহয় 3:30 থেকে সকাল 7টা পর্যন্ত আছে। তো 4 প্রহর পর্যন্ত আমি আর ভিডিওটাকে নিয়ে যেতে চাইছি না, কারণ অনেকটা লং হয়ে যাবে নয়তো। তো আজ তো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো আমাদের শিবরাত্রির পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা কিভাবে কাটালে সেটাও কিন্তু অবশ্যই জানিও। আজ আসলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। বাই।